কে আসছে একটু আমরা দর্শকরা জানাই দিই। এখন আসছে হলো ডিপু সাহেব, মনোয়ার হোসেন দীপু, আমাদের ডিপু সাহেব। চলচ্চিত্র জগতে আপনারা সবাই চিনেন, ভিলেন হিসাবে যে কাজ করে সব সময়। শেষের দিকে আইসা অবশ্য সে নায়কের চরিত্র অভিনয় করতেছেন জি। এবং গাবতলীর হাটের দায়িত্বে এখন সে আসছে আমাদের মনোয়ার হোসেন দীপজল। সীমিত লাভে দিয়া দেয়, আমরা আবার সীমিত লাভে মালটা ছেড়ে দিই। অরিজিনাল ভাবে 7 মন হইব, আচ্ছা, অরিজিনাল 7 মন হবে। অরিজিনাল ভাবে 7 মন মাংস হইব, কিন্তু 7 মন 21 আমি তারপরে ছাড় দিচ্ছি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নাই চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা, আছি আমাদের কাকার নামটা কি জানো? নবী হোসেন। নবী কাকার শেডে। নবী কাকা কিছু সুন্দর সুন্দর মহিষ এনেছে। অনেকে আমাকে কমেন্ট বক্সে জানান যে ভাই কিছু মহিষের একটু ভিডিও দেওয়ার জন্য, মহিষ কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বা কেমন দাম চাচ্ছে, কত টাকা মন চাচ্ছে, সেগুলো একটু বিস্তারিত আজকের এই ভিডিওতে পাবেন। তাহলে বন্ধুরা একটু ভিডিওটি শুরু করি, সবাই পাশেই থাকুন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? এই আপনার দোয়া আল্লাহর রহমত, ভালো আছি। হাটের কি অবস্থা এখন কাকা? হাটের অবস্থা এখন ভালো আল্লাহর রহমতে। শুনলাম আপনাদের হাটের নাকি মালিক পরিবর্তন হয়েছে। মালিক পরিবর্তন, নতুন মালিক আসছে। কে আসছে একটু আমরা দর্শকরা জানাই দিই। এখন আসছে হলো ডিপু সাহেব, মনোয়ার হোসেন দীপু, আমাদের ডিপু সাহেব। চলচ্চিত্র জগতে আপনারা সবাই চিনেন, ভিলেন হিসাবে যে কাজ করে সব সময়। শেষের দিকে আইসা অবশ্য সে নায়কের চরিত্র অভিনয় করতেছেন জি। এবং গাবতলীর হাটের দায়িত্বে এখন সে আসছে আমাদের মনোয়ার হোসেন দীপজল। জি। তো কাকা, উনি আসা থেকে আপনারা খুশি? জি, আল্লাহর রহমত, খুশি। আচ্ছা, এখন কি অবস্থা চলতেছে হাটের? এখন আর আজকে 2 দিন ধরে বুঝানি চাট বুঝে নিচ্ছে না? হ্যাঁ, এখন পরিচালনা করব। আচ্ছা, পরিচালনা করলে মনে করেন নাটের ব্যাপারে কিছু হেল্প করা দরকার, যা যা করা লাগে আট মালিকে করবে, এটা সমস্যা নাই। আট মালিকের কাছে যা বললেই উদ্দেশ্য লইব। আচ্ছা আচ্ছা, যাক, আপনারা খুশি থাকলেই, যেহেতু আপনারা ব্যবসা করেন। ডিবু সাহেব বইলা দিছে, যার গরু আছে তার খোটা আছে। আচ্ছা, যার গরু নাই তার খোটা নাই। যার গরু নাই তার খোটা নাই। আচ্ছা, মানে আলাদাভাবে কেউ দখল করে রাখতে পারবে, দখল করে রাখতে পারবো না। আমরা অনেকে এর আগে আমাদের ভিডিওতে অনেকে বলছে যে ভাই আমার গরু আছে কিন্তু আমার জায়গা নাই, জায়গা পাইতেছি আবার না। যার জায়গা আছে তার গরু নাই, গরু নাই, এরকম একটা কথা বলছিল এটা অনেক ভিডিওতে। কথাবার্তা হয়েছে, হওয়ার পরে মনে হয় ডিপজল এটা মাথায় নিচ্ছে। যাক যাক, তো খুব ভালো একটা ব্যাপার হয়েছে। এখন ব্যবসা বাণিজ্য ভালোই, আল্লাহর রহমত। ডিবু সাহেবের অনেক লোকজন আছে ব্যাপারী, আচ্ছা, তারা আর জানাইছে ভালো মন্দ, এলে আগ্রহ করে ডিবু সাহেব একটা ডাক নেওয়ার লেগে আগ্রহ করছে। আচ্ছা, এখন এর আগে বক্তব্য দিছে, যারা বিদেশ না যাওয়া পারেন, দেশে জায়গা 2টা 4টা গরু পাইলে আচ্ছা, জীবনে কাটা পারবেন, আপনার সমস্যা নাই। তো এই উদ্দেশ্যে আমরা হাটে নামছি। আজকে 5 বছর হাটে আসলাম না। আচ্ছা, দীর্ঘ 5 বছর পরে আবার সাবে কইল, সাবের কথা আবার হাটে নামলাম। আল্লাহর রহমতে কিছু ব্যবসা বাণিজ্য হয়েছে, আচ্ছা, রিজিক আসছে। এখন ওইটি দেখেই মনে করেন মাল খরে করতেছি, ঈদের মাল কি আমার পাবলিক এলে দিয়ে দেবো মালটা। মানে আপনারা আবার নতুন উদ্যমে শুরু করতেছেন, জি, যেটা বলা যায়। এগুলো পাবলিক মালটা আমি রাখছি, মন হিসাবে নিতে পারবো। আচ্ছা, 28,000 টাকা মন পড়বে, আচ্ছা, কিন্তু মাল হইলো একের মাল। একের মাল দেখতে হইব। এই গরুটা আমরা প্রথমে একটু শুরু করি কাকা। এই গরুটা, এটা একটু আমরা সুন্দরভাবে দেখাই, একটু এদিকে আনি। আচ্ছা, দেশি মহিষ তো কাকা আমাদের, না? আচ্ছা, আমরা একটু একটু সুন্দর দেখাই। আচ্ছা আচ্ছা, ভয় পাচ্ছে, আমরা একটু এই পাশ থেকে দেখাই। কাকা, এটা একটু ওজনের আইডিয়াটা দেন মহিষটার। এটা হইব আপনার 7 মন। 7 মন। কেমন দাম চাইছিলেন? দাম চাইতেছি 180। 180। বেচা বিক্রি? বেচা বিক্রি হইলো এই কম পথে কিছু হইলে ছেড়ে দেবো। কি 170? 170 হইলে ছাড়ার চিন্তা কি ভাবনা। 60-65 হইলে ছেড়ে। 7 মন মাংস আছে। 6 মন তো ইজি। 6 মন ইজি। 6 মন। আচ্ছা আমি মাথা কুলজা সুদ্ধা পেঁচা দিছিলাম। আচ্ছা আচ্ছা, সব সহ। জি, কিন্তু মাংস পাবে 6 মন মাংস পাবে। আচ্ছা, সলিড মাংস পাবে। আচ্ছা, বন্ধুরা দেখছেন, পরে আরেকটা সুন্দর মহিষ আছে কাকা।
ওটা 60-65 হইলে ছেড়ে দেবো। 65 হলো দিয়ে দিবেন ওই হ্যাঁ। মহিষটা না? আচ্ছা, ওটা থেকে কি এটা একটু বড় নাকি? এটা বড়। আচ্ছা, এটার ওজনের ধারণাটা এটা দেন। ওজন আপনার 7.5 মণ হবে। 7.5 মণ মাংসই পাবে শুধু। মাংস হবে। বেচা বিক্রি বেচা বিক্রি চাই 220। 220, আর একটু কম হবে। আর যদি এখন বাজার নেয় 70 ছেড়ে দেবো। 170 এ হ্যাঁ। লাভ হবে তো বেশ। আল্লাহর রহমত। 10-20 আল্লাহর রহমত হইবই। 10-20 লাভ হইব। না 2-4-5 হাজার টাকা লাভ হইলে তো অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত লাভ হবে না, না 2-4-5 হাজার টাকা 5 লাভ হাজার হবে। টাকা লাভ হইলে অনেক। আচ্ছা, পরে আরেকটা মহিষ দেখতেছি আমরা, এটা হলো সুন্দর। জোড়া। এটা একসাথে জোড়া ছিল না? জোড়া। এটা আর কি বড় হয়েছে। এটা বড়। হ্যাঁ। এটা দেখতে তাহলে এটা এটা আছে মতন সোটান দেওয়ার। সুন্দর একটা মহিষ, মহিষ। পরিষ্কার পরিচ্ছন্ন। এর লেগে আমরা এটি যা গেল 20টা যদি মহিষ আহে 20টার জন্য 2টা মহিষ বাছাই করে বাই করে আমরা এটা রেখে দিই পালবার জন্য। আচ্ছা, যা গেল মতো কাস্টমার আইলে দিয়ে দিই। কোন জায়গা থেকে মহিষগুলো সংগ্রহ করছিলেন? মহিষটা এই যে উজ্জ্বল ব্যাপারী আছে না, কিছুদিন আগে আপনার ভিডিও হ্যাঁ, করলেন, হ্যাঁ। উজ্জ্বল ব্যাপারী। গাবতলী হাটের উজ্জ্বল ব্যাপার। উজ্জ্বল ব্যাপারী তার কাছে আমরা খুরি করি মালটা। তারপরে এই ও- খরচ করে আবার হ্যাঁ আমগো একটু ফ্যাসিলিটি দেয়। আচ্ছা, একটু কমায়া হ্যাঁ কম সীমিত করে লাভে দিয়ে সীমিত লাভে দিয়ে দেয়। আমরা আবার সীমিত লাভে মালটা ছেড়ে দিই। এটা তাহলে ওজনটা একটু ধারণাটা দেন কাকা। ওজনটা ওইটাতে না তেমন বেশি বই। আধা মণ বেশি হবে দামটা। দামটা ওই যে আপনার ওইটা কত বললাম 70। 70 বলছেন। এটা 80 হবে। 80। সুন্দর বন্ধুরা দেখছেন, এটা প্রায় 7.5 মণ 8 মণের কাছাকাছি না? এটা মনে করো 80 কি 75 হইলে ছেড়ে দেবো। 75 হইলো ছেড়ে দিন। ছেড়ে দেবো। আচ্ছা অরিজিনাল ভাবে 7 মণ হইব। আচ্ছা, অরিজিনাল 7 7 মণ হবে। ধরেন অরিজিনাল ভাবে 7 মণ 30 মাংস করে ধরলো। হইব, কিন্তু 7 মণ 21। আমি তারপরে ছাড় দিচ্ছি এনে। আচ্ছা আচ্ছা, আমি মাথা- শুরুতেই বলছি 28,000 টাকা মনে ছেড়ে আমি দিন। চাই কাস্টমার আসুক, না সেটা একটু কমে আসার যদি- সুযোগ দিতেছি আমরা, আসুক অবশ্যই অবশ্যই, লয়ে যাও। কারণ আমি যতটুকু জানি গাবতলীর হাটে কিন্তু এখন অনেক কাস্টমার আসে না। সুযোগ না দিলে অনেক তো ব্যাপারীরা হবে না। বলে আমরা বাইরে সুযোগ বাইরে দিতেছি, আসেন নিয়ে যান, বাইরে সমস্যা হাট নাই। করে এখন। অনেকেই বাইরে হাট করে, অনেক ব্যাপারীরা বলতেছে যে আমরা গাবতলীর হাটে বেচা কিনিটা আগের মতো আর নাই। এখন আল্লাহর রহমতে আমরা যতটি ব্যাপারী আছি তারা যদি আগ্রহ লয় 8টা আবার জম সেই মতনই। সেটাই আমরাও দেখতে চাই গাবতলীর হাট তার আগের রূপটা ফিরে পাক। জি সেটাই। আচ্ছা, পরে আর একটা লাস্ট একটা মহিষ আছে, আমরা মহিষটার একটু দেখি। কাকা একটু এই পাশে আসি। মানে হলো পালার জন্য। আচ্ছা, এটা কি বড় হবে মহিষটা? মহিষটা বড় হইব না কিন্তু বড় হইব, মাংস হবে না? মাংস হবে শরীরে। এটা কি জাতের মহিষ? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। ওজন এটা আপনার একটু দেন। ওজন 3.5 মণ। 3.5 মণ। আচ্ছা, দাম দাম 120 চান? চাই। 10 হইলে ক্লিয়ার। এক হইলে দিবেন না? এক হইলে বাজান আমার লাভ হয় না বাবা, লাভ হয় না লাভ হয় না। কাকা? 3.5 মণ। Something. 3.5 মণ কিন্তু 3.5 মণ 110 ইজি আয় না না, মাপে। 3 মণ ধরেন আপনি। না 3.5 মণ হবে এটা। মাংস চ্যালেঞ্জ হবেই। চ্যালেঞ্জ হবে না? চ্যালেঞ্জ। আচ্ছা, একে কি হয় না? একটা দাম বলছিলাম। 100 বললেন না আপনি? আমি চাইছিলাম 120, তারপর 10। ওই জায়গায় অর্ধেক মাইনাস করে দেন যায়। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই গরুর পরিবর্তে মহিষ খোঁজেন এবং অনেকেই কুরবানির জন্য কিন্তু পালবার জন্য পালার জন্য কুরবানির জন্য মহিষের চাহিদাটা থাকে বাংলাদেশে। কারণ অনেকেই গরুর মাংসটা এখন খায় না বা অনেক সমস্যা থাকতে পারে। মহিষটা কিন্তু চাহিদাটা দিন দিন চাহিদা বেশি। গরুর থেকেও বেশি হয়ে যাচ্ছে। মহিষের তেল কিন্তু কম, মহিষের মাংসটা মহিষ খায় আপনার গরুর দাম যদি 800 হয়, 700 টাকা কেজি হয় গরু, মহিষের দাম একটু বেশি মহিষের দাম 800 কি 750, 780 50 টাকা বাড়তি আছে। বাড়তি থাকে। আচ্ছা, তো সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা কিছু সুন্দর সুন্দর মহিষ দেখালাম গাবতলীর হাটে। আমরা কাকার একটু নাম্বারটা জেনে নিব, যারা মহিষগুলো সংগ্রহ করতে চান তারা কাকার কাছে যোগাযোগ করতে পারেন। এবং কাকার কাছে মহিষ ছাড়া কিন্তু আরো সুন্দর সুন্দর অনেক গরু, তারপরে ছোট ভুট্টি গরু, গরু আছে। ভুট্টি গরু, বড় গরু, নেপাল- সব জাতের গরু আছে। এগুলা ভিডিও যাবে ক্রমান্বয়ে, আমাদের সাথে থাকবেন। হাঁসা আছে, আচ্ছা, সবকিছুই তো আছে না? সবই আছে। আপনি আইলে 017 01777268717 আরেকবার বলে দেন কাকা। 01777268717 নামটা আরেকবার একটু বলেন। নবী হোসেন। আচ্ছা বন্ধুরা, তাহলে আজকে গাবতলী হাট থেকে বিদায় নিই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।